অভিনন্দন ও দুঃখ ভরা বিষয় নিয়ে কথা বলেছি। হে চরিত্রহীন মেয়ের বাবা, আমি আপনাকেই জানাচ্ছি, আপনার এই অভিনয়কারী সাবলীল মনের মেয়েটাকে বিবাহ দেওয়ার পূর্বে ছেলেপক্ষকে অবশ্যই আপনার মেয়ের চরিত্র সব খুলে বলবেন। কারণ সংসার জীবন অনেকে স্বপ্ন নিয়েই তৈরি করতে চায়, কিন্তু একটা নষ্ট প্রতারক মেয়ে যখন সেখানে পদার্পণ করে, তখন সেই ভবিষ্যৎ স্বপ্নটা একবারে ধ্বংস হয়ে যায়, জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। আর ওই অন্ধকারে নিমজ্জিত ফেলে দেওয়ার একমাত্র মাধ্যম হলেন সেটা হচ্ছে আপনি। কারণ আপনি যদি আপনার এই সেই অপদার্থ নষ্ট মেয়েটাকে বিবাহের পূর্বে ছেলেপক্ষে সব খুলে বলতেন, তার জীবন সকল আমলনামা উপস্থাপন করতেন, তাহলে হয়তো বা তারা সেখান থেকে দূরে সরে যেত। কিন্তু তার চরিত্রহীনতা, তার অপকর্মকে গোপন রেখে সমাজে একটা আদর্শ নারী হিসেবে উপস্থাপন করে সেখানে যখন আপনি কন্যা দান করা হয়, পরবর্তী জীবন সেখানে গিয়ে অন্ধকারে দিন দিন নিমজ্জিত হয়। কারণ চরিত্রহীন নারী হলো জাহান্নামের অগ্নি কুণ্ড, তারা কখনো জান্নাতের উপাদান নয়। তাই বলতেছি যে একটা পরিবার, একটা জীবন, একটা ভবিষ্যৎ, একটা স্বপ্নকে ধ্বংস করার অধিকার আপনার নেই। এই অধিকার কেউ আপনাকে দেয়নি, কিন্তু আপনি কূটকৌশল অবলম্বন করে একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিবেন, এটা আপনার জন্য সমীচীন নয়। এই চরিত্রহীন মেয়ের বাবা, আপনাকে আবারও বলছি, আপনার এই নষ্ট মেয়েটাকে অন্য কোথাও দান করার পূর্বে তার আমলনামাগুলো সুন্দর উপস্থাপন করবেন। সমাজে শান্তি ফিরে আসুক, মানুষ ভালো থাক, মানুষ শান্তিতে থাক, প্রত্যেকটা কর্ম নিজেই ভোগ করুক।